তুমি ওখানে গেছিলা কেন? আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম, তুমি আমাকে এত সন্দেহ করছো কেন? আর ওই ছেলেটা কে? ছেলেটা কে আর কখন আসলো সেটা তো আমি জানি না। ওই ছেলেটার দিকে তুমি তাকাইছিলা কেন? আর সেও কেন তোমার দিকে তাকাবে? শুনো, আমি তোমার বউ, আমি অন্য ছেলের দিকে তাকাবো কেন? আর শোনো, আর কখনো একা একা বাইরে যাবা না, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে। ছেলেটা কি আমার বউয়ের সাথে কথা বলে নাকি? মনে তো হচ্ছে তাই। কার সাথে কথা বলতেছো তখন? কেন দাদা কি না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। কই দেখেছো? কেন দাদা কোনো সমস্যা? না, এমনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কি করছো তুমি? না, কই তেমন কিছু না। বিয়ে করে মাত্র আমাদের 6 মাস হলো, এর মধ্যে তুমি আমাকে সন্দেহ করতে লেগে গেছো। না না, সেরকম কিছু না। দেখি তোমার ফোনটা একটু দেখি। এই যে নেও। দাদা একটা চা দিয়েন তো, দুধ বাড়িয়ে। আচ্ছা দাদা দিতে আছে। কাকু একটা চা দিয়ে দিও তো, দুধ বেশি করে দিন। দাদা আমার একটা চা দিয়ান, চিনি বাড়ায়া। আচ্ছা চা দিতে আছে। আশিস দা তো দুধ বাড়ায়া চা নিল, আর দীপক দা তো চিনি বাড়ায়া চা নিল। দাদা আমারে আপনি চাপাতি আর পানি মিলাইয়া স্পেশাল করে একটা চা বানায়া দেন টবাটো। এটা কেমন কথা কইতাছেন দাদা? আচ্ছা কাকু ওই কেটলিটা দিয়ে দেন তো, এই চা বানিয়ে খাই নেব। হ্যাঁ যান, কি করতেছ? দাদা হইছে? বাসায় কে আছে? বাসায় কেউ নাই? এই ভাই, তোমার ফোনটা দেখি তো। আরে ভাই কি সমস্যা? আমার দেখি ফোন তুমি কেন কার সাথে দিতে? কথা বলতেছো দেখি। না ভাই, আমার ফোন দেওয়া যাবে না। কেন ভাই? কই রে ভাই, তোমার ফোনটা দেখি আরে তো। ভাই আমার ফোনটা কেন দিতে? কি হচ্ছে রে ভাই? তাই না? এই কি হয়ে যাচ্ছে? এই কি আমি হচ্ছে রে? বলতে যে আপনার ফোন দিন। দরকার ছিল। না, ফোন দেওয়া যাবে না। আরে আশিস দাদা নিজের বউকে সন্দেহ করে আর দোকানে এসে দেখবি ঝামেলা ঝগড়া। এটা কি রে? না না, আজকে থেকে আর বউয়ের সাথে ঝগড়াও করবো না, আর সন্দেহ করা যাবে না। আজকে বাসায় গিয়ে বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ও গো, কি করছো? তোমার আজকে মন খারাপ দেখাচ্ছে। না কিছু না, কেন, কি হয়েছে? কিছু না। কিছু তো হয়েছে, এর জন্যই তো তোমার মন খারাপ। তোমার আর স্মৃতির মধ্যে কি চলছে? কই কিছু না তো। তাহলে এটা কি?
ও, ওখানে তুমি কি করছিলে? মেয়েটার সাথে তো আমার ধাক্কা লেগে ফুলটা পড়ে গেছিল, সেটাই তো আমি তুলে দিচ্ছিলাম, আর তো তেমন কিছুই না। এতদিন তুমি আমাকে সন্দেহ করতেছিলে, আর আজ তোমাকে আমি হাতে নাতে ধরলাম। ছি ছি, তুমি এরকম? আরে তুমি যা দেখেছো সেটা তো তোমার ভুল ধারণা। আমি আমার নিজ চোখে দেখলাম, এটা কি মিথ্যা হতে পারে? আচ্ছা, যা হয়েছে আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এতদিন তুমি আমাকে সন্দেহ করতেছিলে, আর আজ থেকে আমি তোমাকে সন্দেহ করব। এখন তো ঝগড়া লেগেই থাকবে, এখন কি করি, কিভাবে সময় কাটানো যায়? একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি সময় পার করার জন্য। সেও তো আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে, সময় কাটানোর জন্য একটা ফেসবুক আইডি খুলি। এটা কার আইডি? রাজকুমার নামে। দেখি একটু রিকোয়েস্ট পাঠিয়ে। এই নতুন আইডিটা আবার কার রে? রাজকুমারী নামে। অ্যাকসেপ্ট করে নি, অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? তো কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও। প্রমিতা, শোনো, হ্যাঁ, কি হয়েছে? আর আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আজকে আমার আসতে দেরি হতে পারে। আচ্ছা শোনো, আমি আমার বান্ধবীর সাথে একটু দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে। আজকে তো মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে প্রমিতাকে ডিভোর্স দিয়ে মেয়েটাকে বিয়ে করে দিই। लाल चुनरिया ओढ़ तूने जब से पिया के नाम की, लाल चुनरिया ओढ़ तूने जब से पिया के नाम की, तेरे पिया भी कहने लगे ले ये जा तेरे नाम की, जब से पिया के नाम की, लाल चुनरिया ओढ़ तूने जब से पिया के नाम की, तेरे पिया भी। এখানে তো অন্য একটা মেয়ে থাকার কথা, কিন্তু এখানে যে প্রমিতাকে দেখা যাচ্ছে, ঝামেলা তো। এখানে আমার বউ থাকলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, ওই মেয়েটাকে আমি নক করে দেখি আসলে সে কিনা অন্য নাকি। আচ্ছা, একটা আমি ভিডিও কল দিয়ে দেখি আসলে সে কোথায় আছে, একটু দেখি। ভিডিও কল দিছে।
মাস ধরে যার সাথে কথা বলছি সেটা কি তোমার আইডি? হ্যাঁ, সেটা তো আমারই আইডি, কিন্তু সেটা কিভাবে হলো আমিও তো জানি না। আমিও তো ভেবে পাচ্ছি না সেটা তোমার আইডি। আসলে কি তুমি জানো, তোমার প্রতি আমার কখনো সন্দেহ ছিল না, ছিল শুধু মন থেকে ভালোবাসা। হ্যাঁ, আর সৃষ্টিকর্তা এর জন্যই আমাদের কখনো আলাদা করতে পারেনি। হ্যাঁ গো, আমরা একে অপরকে কখনো বুঝতে পারছিলাম না। চল। অযথা তোমাকে সন্দেহের অবকাশে তোমাকে ভুল বুঝতাম। আমাকে ক্ষমা করে দিও।